বাংলাদেশের রাজনীতির সংস্কৃতি বহু আগেই তুঙ্গে উঠেছে এবং সংস্কৃতিটা তুঙ্গে উঠেছে কোন দিকে, পজিটিভ দিকে নাকি নেগেটিভ দিকে, সেটা অনেকে ভাবতে পারেন যে সেটা একটা গবেষণার ব্যাপার হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় যে সেটা গবেষণা করার বিন্দুমাত্র কোনো প্রয়োজন নেই। একজন পাগলেও বোঝে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি কোন দিকে ধাবিত হয়েছে। এবং সেই রাজনৈতিক সংস্কৃতিটা যতটা ভয়ঙ্কর ছিল 2024-এর শেখ হাসিনা পতনের আগে পর্যন্ত, তার আগে আওয়ামী লীগের আগে বিএনপি, তার আগে আওয়ামী লীগ, তার আগে বিএনপি এবং তারও আগে স্বৈরাচার এরশাদ সরকার, এই সময়গুলোতে রাজনৈতিক সংস্কৃতি যেমন ছিল, সেই সংস্কৃতিটাকে হঠাৎ করে প্রফেসর ইউনূসের মনে হয়েছে যে অন্তত 100 গুণ সেই কালচারটাকে বাড়িয়ে দিতে হবে। এখন তিনি পজিটিভ দিকে সেটা বাড়ালেন নাকি নেগেটিভ দিকে বাড়ালেন সেটা আপনারা খুব ভালোভাবে জানেন। বাংলাদেশের সেই রাজনৈতিক সংস্কৃতিতে এবার একটা দারুণ কথা আমরা শুনতে পেলাম, সেটাও জাতীয় সংসদে। জাতীয় সংসদে অসাধারণ এইসব শব্দ চয়নের কথা হবে, অসাধারণ রাজনৈতিক এই কালচারের কথাগুলো আমরা শুনব। সেই কারণেই তো জাতীয় সংসদে জনগণের ট্যাক্সের টাকা খরচ করা হয়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। জাতীয় সংসদে বিএনপির একজন সংসদ সদস্য, যিনি সংরক্ষিত মহিলা আসনের এমপি, তিনি শেখ হাসিনাকে ধরে এনে ইলেকট্রিক শক দেওয়ার কথা বললেন। কি অসাধারণ একটা ব্যাপার না? এই রাজনৈতিক সংস্কৃতিটা তো বাংলাদেশে দরকার। আজকে আপনি শেখ হাসিনাকে শক দেবেন, কালকে আপনাকে আরেকজন শক দেবে, পরশুদিন আরেকজনকে আরেকজন শক দেবে। এই রাজনৈতিক কালচারটা খুব দরকার এবং বাংলাদেশের রাজনীতির কালচারে এটাও খুব দরকার যে নারী ব্যাপারে কথা বলার সময়ও মুখের কোনো ধরনের কোনো লাগামের প্রয়োজন নেই। শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতার কারণে আমরা যে কোনো কথা বলতে পারি, যে কোনো থিওরি সামনে আনতে পারি। চলুন একটু জাতীয় সংসদে যাই, এই মজার ব্যাপারটা একটু জেনে দেখি যে শেখ হাসিনাকে কোন থিওরিতে ইলেকট্রিক শক দেবেন তিনি। সরাসরি দাঁড় করিয়ে রেখে কারেন্টের সকেটের মধ্যে তার চালিয়ে দিয়ে তার গায়ে মানে ঠেসে ধরবেন, নাকি মানে একটা কারেন্টের খুঁটিতে তার ঝুলে আছে যে তারে হাত দিলেই মানে বিদ্যুৎ স্পর্শ অনুভূত হয়, সেরকম একটা তার নিচ দিয়ে রেখে তার উপরে শেখ হাসিনাকে শুইয়ে দেবেন, নাকি কি করবেন? কোন থিওরিতে আসলে তিনি এগোতে চান? বলছিলাম, পতিত সরকারের প্রধান শেখ হাসিনাকে ধরে এনে ইলেকট্রিক শক দেওয়ার ঘোষণা দিয়েছেন একজন এমপি, তাও আবার তিনি একজন নারী আরেকজন নারীকে ইলেকট্রিক শক দিয়ে মারার কথা বলছেন। এটা একটা দারুণ ব্যাপার, এটা একটা অসাধারণ থিওরি। অবশ্য তার থিওরিটা এমনও হতে পারে যে তার থিওরিটা বাংলাদেশের সংবিধানে অ্যাপ্লাই করাও যেতে পারে, যে মানে সরকারি দলের যদি মনে হয় যে বিরোধী দলকে শায়েস্তা করতে হবে, তাহলে তাকে ইলেকট্রিক শক দেয়া হবে। এটা যদি সংবিধানে সংযোজন করা হয় তাহলে আর মানে নতুন নতুন করে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারের এমপিদের এই কথা বলতে হবে না, ওটা একটা নিয়ম হবে, ওই নিয়মেই চলবে ব্যাপারটা। আজকে আপনি যে কালচারটা তৈরি করবেন কালকে সেই কালচার চলবে, এটাই স্বাভাবিক। আওয়ামী লীগ দমন পীড়নের যে কালচারটা তৈরি করেছিল সেই কালচারটা আওয়ামী লীগের ওপরে অনেক বেশি, কয়েক শত গুণ আকারে ইউনূস সরকারের আমলে প্রয়োগ করা হয়েছে, যেটা আমরা দেখেছি। এবং সেটা তো তাদেরই মানে এক ধরনের কর্মের ফল। হ্যাঁ, বলতে পারে যে আওয়ামী লীগ 1% করেছে, ইউনূস সরকার 100% করেছে, সেটা বলা যেতে পারে হয়তো, কিন্তু করেছে তো। কি বলছেন তিনি? যুগান্তরের এই শিরোনামটা দেখে নিন। হাসিনাকে ফিরিয়ে এনে ইলেকট্রিক শক দেওয়ার দাবি এক এমপির। আমার এই নিউজটা পড়ে এত ভালো লেগেছে এবং মন প্রাণ যেন জুড়িয়ে গেছে। মনে হয়েছে যে আমি কক্সবাজার সমুদ্র সৈকতে রাতের নির্জন মানে চন্দ্রিমা রাতে চাঁদের সঙ্গে সমুদ্রের গর্জন উপভোগ করছি, সেরকম একটা অনুভূতি। সাথে হয়তো প্রিয় কোনো মানুষ রয়েছে, প্রিয়তমা আছে, কিংবা জীবনের শ্রেষ্ঠ কোনো বন্ধু আছে যার সঙ্গে এই অনুভূতিটা শেয়ার করতে পারছি, সেরকম একটা ব্যাপার আমার কেন যেন মনে হয়েছে। চলুন একটু ভেতরে যাই। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ইলেকট্রিক শক দেওয়ার দাবি করেছেন সংরক্ষিত মহিলা আসনের একজন সংসদ সদস্য। এই কথা তিনি সংসদে বলেছেন। তার নাম রেহানা আক্তার রানু।
অসাধারণ একটা কথা। আমার মনে হয় যে এই কথার জন্য বিএনপির উচিত তাকে পুরস্কৃত করা, হয়তো একটা অন্তত সামান্য হলেও অন্তত একটা পূর্ণ মন্ত্রীর মানে যোগ্যতা তো তিনি অর্জন করেই ফেলেছেন। তিনি তারপরে কি বলছেন, তিনি বলেন কিছুদিন আগে একটা আয়নাঘর দেখলাম, আয়নাঘরে যাচ্ছেন তিনি, ফাইন, সেই আয়নাঘরে একটা ইলেকট্রিক চেয়ার দেখলাম, যে চেয়ারটাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে। ইলেকট্রিক চেয়ারে যদি আপনি কোনো মানুষকে শক দিতে চান তাহলে সেই ইলেকট্রিক চেয়ারের পুরো বডিটা একেবারে নিচে মাটি থেকে শুরু করে উপর পর্যন্ত পুরো বডিটা স্টিলের হয় কিনা সেই বিতর্ক উঠেছে, যে স্টিলের ইলেকট্রিক মানে চেয়ারে যদি কাউকে শক দেয়া হয় তাহলে সেই ইলেকট্রিসিটি মেঝে দিয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়বে এবং ওখানে যারা শক দেওয়ার কার্যক্রমটা পরিচালনা করবে তাদেরকেও আক্রান্ত হতে হবে। এরকম বিতর্ক আমরা উঠতে দেখেছি প্রফেসর ইউনূস যখন আয়নাঘরের সেই ইলেকট্রিক চেয়ার অবমুক্ত করলেন। সেটা বিতর্কের ব্যাপার, পক্ষে বিপক্ষে অনেক যুক্তি আসতে পারে, পদার্থবিদরা অনেক কথা বলতে পারেন, সেটা তাদের ব্যাপার। তিনি বলছেন যে সেই চেয়ারে বিরোধী দলের নেতাদের ইলেকট্রিক শক দেওয়া হতো, অর্থাৎ শেখ হাসিনার আমলে বিরোধী দলের নেতাদের ধরে ধরে সেখানে ইলেকট্রিক শক দেওয়া হতো। আমার দাবি শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ওই চেয়ারে বসাইয়া শোয়াইয়া শেখ হাসিনাকে ইলেকট্রিক শক দিতে হবে মাননীয় স্পিকার, বসাইয়া দিতে হবে, শোয়াইয়াও দিতে হবে। শোয়াতে হলে অবশ্য চেয়ারের যে মানে কাস্টমাইজ সাইজ, সেই সাইজটা পরিবর্তন করতে হবে, কারণ এরকম একটা চেয়ারে তো শোয়া যায় না। তো শুতে হলে পেছনের যে হেলানের জায়গাটা, সেই হেলানের জায়গাটা ভাঙার বন্দোবস্ত থাকতে হবে, এরকম একটা ফোল্ডিং চেয়ার হতে হবে যে এই পেছনের অংশটা ভেঙে দিল, ওটা একটা বিছানা হয়ে গেল, তারপরে শেখ হাসিনাকে তার উপরে শুয়ে দেওয়া হলো, শুয়ে দেওয়ার পরে আরামে তাকে ইলেকট্রিক শক দেওয়া হলো। এটা একটা দারুণ বন্দোবস্ত যে ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে কিন্তু তাকে শোয়ার সুযোগটা দেয়া হচ্ছে। একটা মানবিক ব্যাপারও কিন্তু তিনি ভেবেছেন, মানবিক চিন্তাটা তার মাথায় রয়েছে যে একজন মানুষকে শুধুই বসিয়ে বসিয়ে ইলেকট্রিক শক দেব, তাকে একটু শোয়ার সুযোগও আমরা দিতে পারি, এই দয়াটা করতে পারি। এছাড়া বিরোধী দলের আরেকটি বিপ্লব ও আন্দোলনের জন্য জনগণকে আহ্বানের কথা উল্লেখ করে তিনি সতর্ক করেছেন। আবার এই জায়গায় এসে তার মনের ভিতরে এক ধরনের ভীতির কথা আমরা জানতে পাচ্ছি, এক ধরনের ভয়ের কথা বুঝতে পারছি। সেই ভয়টা কি? এই এমপি বলেন, আপনাদের অনৈক্যের কারণে যদি আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক তিনি 3 বার বলছেন, আবারও যদি দানব হাসিনা ফিরে আসে, যারা ফেসবুকের প্রোফাইল লাল করেছিলেন জীবনটা কালো করে ছাড়বে। অর্থাৎ তিনি এইখানে আবার ভয় পাচ্ছেন যে জুলাই আন্দোলনের পক্ষের শক্তি যদি ছিন্ন ভিন্ন হয়ে যায়, তাদের মধ্যে ঐক্য যদি না থাকে, তাহলে শেখ হাসিনা ফিরে এসে লাল প্রোফাইলের ব্যক্তিদের খুঁজে খুঁজে তাদের জীবনটা কালো করে ছাড়বে। এই ভয়টাও আবার কাজ করছে, কিন্তু এই ভয়টা কাজ করার কোনো কারণ আমি দেখি না, কারণ মানে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আওয়ামী লীগ বলে কোনো দলই নেই, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলছেন যে আওয়ামী লীগের কোনো ধরনের কোনো কার্যক্রম করার শক্তিই নেই, সরকারি দল বিরোধী দলের বিভিন্ন নেতারা বলছেন আওয়ামী লীগের কোনো অস্তিত্বই নেই, আওয়ামী লীগ আগামী 100 বছরেও ফিরে আসতে পারবে না। এরকম কনফিডেন্ট যখন তারা, তখন আওয়ামী লীগের এই ফেরার ভয়টা এটা একেবারেই অবান্তর। আওয়ামী লীগের ফেরার কোনো সম্ভাবনা নেই, আগামী 500 বছরেও আওয়ামী লীগ ফিরতে পারবে না। এই আত্মবিশ্বাসেই আমার মনে হয় তাদের থাকা উচিত, তাই সেটা থাকলে তাদের জন্য মঙ্গলকর হবে। ওই বক্তব্যে তিনি অভিযোগ করেন সরকারি হাসপাতালের নার্সরা রোগীদের সঙ্গে খুবই খারাপ, অনেক কথা বলেছেন, ওই ইস্যুতে যেতে চায় না। তবে আমার কাছে খুব ভালো লেগেছে শক দেওয়ার ব্যাপারটা, বিশেষ করে বসিয়ে দেয়া, শুইয়ে দেয়া, এই ব্যাপারটা ভাল লাগছে। ভালো লাগছে এই কারণেই যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এটাই হওয়ার কথা। মানে প্রফেসর ইউনূস তো এই থিওরিটাই শিখিয়ে গেছেন পুরো জাতিকে, যে কিভাবে কারো কবর রচনা করতে হয়, কিভাবে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতি মুছে ফেলতে হয়, কিভাবে মেটিকুলাস ডিজাইনে রিসেট বাটন চাপ দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিতে হয়, কিভাবে সারা দেশে মুক্তিযুদ্ধের ভাস্কর্য, মুক্তিযুদ্ধ জাদুঘর, মুক্তিযোদ্ধাদের কবরে আগুন দেয়া, এই কর্মকাণ্ডগুলো করতে হয়, এগুলো তো আমরা দেখেছি। সুতরাং যে রাজনৈতিক সংস্কৃতি তিনি দেখিয়ে গেছেন, মানে তাকে শেখ হাসিনা সরকার যে ভুলটা করেছিল, যে তাকে 6 তলায়, আদালতের 6 তলায় লিফট বন্ধ করে সিঁড়ি দিয়ে উঠতে এবং নামতে বাধ্য করেছিল, সেটা একটা ন্যাক্কারজনক ঘটনা। সেই একটা ঘটনার প্রতিশোধ নিতে তিনি অন্তত 1 লক্ষ ঘটনা ঘটিয়েছেন।
দারুণ একটা কালচার তৈরি করেছেন। তার মানে হচ্ছে যে ইনক্লুসিভ পরিবেশের পরিবর্তে একটা প্রতিশোধের কালচার তৈরি করেছেন, কবর রচনা করার কালচার তৈরি করেছেন, এবং কবর রচনা করার থিওরি তিনি সাকরেদদের শিখিয়েছেন। সুতরাং সেই কালচার থেকে আমাদের বের হওয়ার কিন্তু কোনো উপায় নেই। আজকে যদি আপনি মনে করেন যে মানে শেখ হাসিনা খারাপ, অবশ্যই খারাপ, কোনো ডাউট নেই। শেখ হাসিনার সরকার খারাপ কাজ করেছে, অবশ্যই খারাপ কাজ করেছে, ডাউট নেই, মেনে নিলাম, তর্কের খাতিরে না, এমনিই মেনে নিলাম। কিন্তু ব্যাপারটা কি এটা যে তাই বলে আপনি একজন নারী সম্পর্কে এই ধরনের বক্তব্য দেবেন?